গেল কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে শত শত শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কিন্তু কেন এই সমস্যা, সমাধানে কি বলছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এসব নিয়ে আজকের এখন চলতি সাথে আছি সাজিদ আরাফাত। দর্শক, যে বিষয়টি বলছিলাম যে কয়েকদিন ধরে রাজধানীতে গ্যাস সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বাসাবাড়িতে যারা আবাসিক যারা গ্রাহক রয়েছেন তারা এই গ্যাস সংকটে পড়েছেন এবং রান্নার কাজে, গৃহস্থলী রান্নার কাজে কিন্তু ব্যাপক তারা সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে রাজধানী মোহাম্মদপুর, মিরপুর, হাতিরপুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই গ্যাস সংকটে পড়েছে। শুধু আবাসিক গ্রাহকরাই নন, আমরা দেখছি যে কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, যারা ব্যক্তিগত গাড়ি, সিএনজি স্টেশন বা সিএনজি চালক, তাদের কিন্তু গ্যাস নিতে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা একটু জানতে চাই কেন এই গ্যাস সংকট হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে সংশ্লিষ্ট সূত্রে, মন্ত্রণালয়ের সূত্রে যেটি বলা হয়েছে যে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে যে কারিগরি সমস্যা দেখা দিয়েছে কয়েকদিন আগে, সেই কারণেই জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এই কারণেই কিন্তু আমরা দেখছি যে বিশাল লম্বা লাইন পড়েছে। এর আগেও আমরা যেটি দেখেছিলাম যে এই চলতি বছরের ফেব্রুয়ারিতে আমরা দেখেছিলাম যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর জ্বালানি তেলের একটি সংকট দেখেছিলাম এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি মোটরসাইকেল বা অন্যান্য যে যারা পেট্রোল অকটেন গ্রাহকরা, তাদের একটা দীর্ঘ লাইন আমরা দেখেছিলাম যে এই ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন হয়েছিল এবং ভোগান্তিতে কিন্তু অনেক মানুষ ছিলেন। এবং দেখেছি যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টাও কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা অকটেন পেট্রোল, এই জাতীয় যে জ্বালানি রয়েছে সেগুলো সংগ্রহ করেছেন। তবে সেই একই বিষয়ে কিন্তু এখন আমরা দেখছি যে এবার তেলের পরিবর্তে এবার গ্যাসের সংকটে পড়েছে এবং সেটিও কিন্তু দীর্ঘ লাইন। জানি না সেটি কবে একেবারে পরিপূর্ণ নাগাদ সংকট কেটে যাবে, সেটি আসলে বলা মুশকিল। তবে কোনো কোনো এলাকায় চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখছি যে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছে না। এর কারণেই কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেটি আমরা জেনেছি, যেটি বলছিলাম যে মহেশখালীতে বর্তমানে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে, যেগুলোর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ প্রায় 110 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। সাধারণ সময়ে জাতীয় গ্রিডে এসব টার্মিনাল থেকে 90 থেকে 100 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়, কিন্তু সেটি অর্ধেকে নেমে এসেছে। যেটি বলছিলাম যে 45 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ অর্ধেক। এবং এই অর্ধেকে নেমে আসার ফলেই আমরা দেখছি যে গ্রাহকদেরকে একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এর আগে যেটি বলছিলাম যে চলতি বছরের ফেব্রুয়ারিতেও কিন্তু এই ধরনের তেল সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী যখন বন্ধ হয়েছিল তখন এই সংকটটি শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার সরবরাহ বাড়ানো বিপিসির মাধ্যমে, কিংবা আমরা দেখেছি যে ফুয়েল পাস বা অ্যাপের চালুর মাধ্যমে আমরা সেই সংকট সমাধানের যে চেষ্টা সেটি সরকারের দেখেছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে টানা প্রায় 1 মাস পরে এটি সংকট সমাধানে সরকার সফল হয়েছিল। তবে বর্তমান সংকটের মাঝেই ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ কিন্তু এরই মধ্যে একটি ঘোষণাও দিয়েছে। গত 2 দিন আগে তারা একটি বৈঠক করেছে। সেই বৈঠক থেকে তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল। সেই দাবি যদি পুরো না হয়, সেক্ষেত্রে ফিলিং স্টেশন মালিকরা 30 জুলাই থেকে তাদের দাবি না মানা হলে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে এটি বলা যায় যে এখন যে চলমান সংকট চলছে, তার মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া নিয়ে তারা আবার একটি এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার যে ঘোষণা বা যে কার্যক্রম, যে কর্মসূচি, সেটিতে যদি পালন করতে শুরু করেন, তাহলে কিন্তু এই দুর্ভোগ বা ভোগান্তি সেটি কিন্তু আরও দ্বিগুণ হারে বেড়ে যেতে পারে। এমন অবস্থায় সংকট কতদূর গড়ায় সেটি আসলে বলা মুশকিল। সেক্ষেত্রে আসলে যারা গ্রাহক রয়েছেন, যারা সিএনজি চালক বা যারা সিএনজি চালিত প্রাইভেট কার যারা চালাচ্ছেন, তারাই মূলত বড় একটি সংকটে পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় কিন্তু এরই মধ্যে তাদের যে অবস্থান, সে অবস্থান পরিষ্কার করেছে। গতকাল আমরা দেখেছি যে একটি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে একটি বার্তা দিয়েছে। সেই বার্তায় তারা যেটি বলছে যে বুধবার, অর্থাৎ গতকালকে যে জরুরি সংবাদ সম্মেলন ছিল, সেই বার্তায় তারা বলেছে যে জ্বালানি তেলের মজুত নিয়ে দেশবাসী আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং দেশবাসীকে তারা আশ্বস্ত করেছে যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আশ্বস্ত করা হয়েছে, তারা বলছে যে দেশে ডিজেলের মজুত রয়েছে 31 দিনের, 36 দিনের অকটেন মজুত রয়েছে, এছাড়া পেট্রোল মজুত রয়েছে 20 দিনের, 25 দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে এবং জেট ফুয়েল সেটি মজুত রয়েছে 20 দিনের। এবং জ্বালানির এই মজুত
স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেশি বলে তারা দাবি করছে জ্বালানি মন্ত্রণালয়, এবং আগামী 31 জুলাইয়ের মধ্যে আরও 1,80,000 টন যে ডিজেল আসবে, ডিজেল আমদানি করে থাকে বাংলাদেশ, সেই 1,80,000 টন ডিজেল আসবে বলে তারা আশ্বস্ত করেছে। এবং আগস্টেও কিন্তু এই ধারাবাহিকতায় আরও 2,40,000 টন ডিজেল আসবে বলে জ্বালানি মন্ত্রণালয় থেকে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেখানে আশ্বস্ত করা হয়েছে। এবং আগামী 48 দিনের মধ্যে জ্বালানি তেলের কোনো সংকট হবে না দেশে, এটিই তারা আশ্বস্ত করেছে। তবে আমদানি নির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান কিংবা উৎপাদন বাড়ানোর যে প্রক্রিয়া, সেটির উপরে কিন্তু জোর দিয়েছে সরকার। সেটি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল একটি অনুষ্ঠান ছিল জ্বালানি নিরাপত্তা বিষয়ক। সেখানে জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু এই আশ্বাস দিয়েছেন। তিনি যেটি বলেছিলেন, সেখানে অভিযোগ করেছিলেন যে গেল 17 বছর নতুন কোনো কূপ খনন করেনি বিগত সরকার, কিংবা গ্যাস অনুসন্ধানের যে কার্যক্রম, সেই কার্যক্রমে অনেক গাফিলতি ছিল, এবং তারই আসলে খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এছাড়াও তিনি এটি বলেছেন যে বিদ্যুৎ খাতে 67,000 কোটি টাকার মতো বকেয়া পড়ে আছে, সেই বকেয়ার ঘানিও কিন্তু এই বর্তমান সরকারকে টানতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা আমদানি নির্ভরতা পর্যায়ক্রমে কমাতে চেয়েছে, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী যে উদ্যোগ নেওয়ার যে বিষয়, সেটিও কিন্তু জ্বালানি মন্ত্রীর মাধ্যমে সেটি এসেছে। আমরা দেখেছি তিনি সেই বক্তব্যে সেটি বলেছেন, এবং বলা হচ্ছে যে পর্যায়ক্রমে 100টি কূপ খননের যে পরিকল্পনা সরকার নিয়েছে, সেটিও কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল জ্বালানি বিষয়ক কিন্তু অনেকগুলো বার্তাই দিয়েছে সরকার। একদিকে জ্বালানি মন্ত্রী একটি আয়োজনে বলেছেন কি ধরনের সমস্যা সমাধানে তারা কি ধরনের পরিকল্পনা নিয়েছেন, সরকারের আগামী পরিকল্পনা সেটিও জানিয়েছেন। এছাড়া সচিবালয়ে যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে জরুরি সংবাদ সম্মেলন, সেখানেও বলা হয়েছে যে নতুন কূপ খনন পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া আছে, এবং এগুলো ধারাবাহিকভাবে তারা এই কার্যক্রমগুলো, এই কর্মসূচিগুলো পরিচালনা করবেন। জ্বালানি মন্ত্রী এদিকে আমরা দেখেছি যে তার যে আয়োজন ছিল, সেই আয়োজনে উপস্থিত থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে গেল 17 বছরে, যেটি বলছিলাম যে নতুন কোনো গ্যাস কূপ খনন করেনি বিগত সরকার, এই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন, এবং গ্যাস অনুসন্ধানের যে বিকল্প নেই সেটিও কিন্তু তিনি বলেছেন তার বক্তব্যে। এবং একই সঙ্গে এলএনজি আমদানির যে অবকাঠামো, সেটি আরও শক্তিশালী করার আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন। আমরা দেখেছি যে সেখানে জ্বালানি মন্ত্রী ছাড়াও এই বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, শিল্প কারখানার মালিক রয়েছেন, কিংবা তিতাসের যে এমডি রয়েছেন, তিনিও সেখানে ছিলেন। এছাড়া জ্বালানি বিশেষজ্ঞরা ছিলেন, তামিম থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে কাজ করেন, পরামর্শ দেন, তারাও কিন্তু সেখানে ছিলেন। এবং তারা যেটি বলেছেন যে বিদ্যুৎ কিংবা জ্বালানি খাতে যে দুর্নীতি, অব্যবস্থাপনা কিংবা সক্ষমতার যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো তারা চিহ্নিত করেছেন। সেই চিহ্নিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যে সেই সমাধানগুলো কিন্তু দ্রুত যত করা যাবে, ততই জ্বালানি বা এই গ্যাস খাত থেকে বাংলাদেশ যে উত্তরণ, সেই উত্তরণ, সেই সংকট থেকে উত্তরণ ঘটবে, এটিও কিন্তু তারা বলেছেন। এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে কালকেই কিন্তু ঘোষণা এসেছে যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে দেওয়ার যে পরিকল্পনা, সেটিও কিন্তু সরকার করেছে। বিদ্যুৎ সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে যে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, সেটিও গতকালকের যে অনুষ্ঠান, সেখান থেকে উঠে এসেছে যে আগামী 5 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিষয়েও আশ্বস্ত করেছেন মন্ত্রী। তবে সেখানে তিতাসের এমডিও ছিলেন, তিতাসের এমডির যে বার্তা, সেটি একটু জানিয়ে রাখতে চাই। তিনি যেটি বলেছেন যে অন্তত 1,700 ঘনফুট গ্যাস পাওয়া গেলে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রাখা সম্ভব, কিন্তু তিতাস সেটি করতে পারছে না। কেন পারছে না? তারা বলছে যে তাদের যে তার 1,500 ঘনফুট গ্যাস, অর্থাৎ 200 ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে 1,700 ঘনফুট গ্যাস হলে স্বাভাবিক পরিস্থিতি রাখা যাবে, কিন্তু তারা সেটি পাচ্ছেন না। তারা পাচ্ছেন 200 ঘনফুট গ্যাস কম পাচ্ছেন। আর এই কারণে কিন্তু বাসাবাড়িতে আমরা দেখছি যে যারা গ্রাহক রয়েছেন, সাধারণ গ্রাহক, তারা গ্যাস সংকটে পড়েছেন। এবং এই গ্যাস সংকট সমাধানের যে কাজ, সেই কাজ চলছে, 2 থেকে 3 দিনের মধ্যে সমাধান আসবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। এটি যেটি জ্বালানি মন্ত্রীর কাছ থেকেও আমরা জানতে পেরেছি, জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকেও জানতে পেরেছি। তবে এই যে সংকট, মহেশখালীর যে সংকট যেটি বলছিলাম, সেটি কারিগরি ত্রুটি সেখানে হয়েছে। সেই কারিগরি ত্রুটি কেটে গেলে নিঃসন্দেহে এখনকার যে ঘাটতি পরিস্থিতি বা যে গ্যাস না পাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেটে যাবে। এছাড়াও তিতাস যেটি বলছে যে তারা
200 ঘনফুট গ্যাসের যে ঘাটতিটা ভুগছে সেই ঘাটতি পূরণে নিঃসন্দেহে নতুন গ্যাস কূপ খনন করবে সরকার। নতুন ধরনের যে উৎপাদন ব্যবস্থা সেই ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এমনটি বলা হচ্ছে, এবং সেই ব্যবস্থাগুলো হলে আগামী কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধানের আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। এর আগেও আমরা দেখেছি যে যেভাবে এই গ্যাসের ঘাটতি আমরা দেখেছি বছরের পর বছর, প্রতি বছরই আমরা দেখি যে একটা সময় এলেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ এই গ্যাস সংকটে ভুগে থাকেন। বিশেষ করে গৃহস্থালী রান্নার কাজে তারা এর বিকল্প হিসেবে কিন্তু অনেকেই দেখা যায় যে ইলেকট্রনিক চুলা ব্যবহার করে থাকেন, কিংবা যারা একটু গ্রামাঞ্চলে আছেন বা একটু ঢাকার উপকণ্ঠে বাস করেন তারা লাকড়ির চুলা ইউজ করেন। সেই বিষয়গুলোতে কিন্তু তারা অনেকটাই দেখা যায় যে সমস্যার সম্মুখীন হন। এছাড়া এই ঘাটতি কমে গেলে তাদের যে সংকটের সমাধান সেই সমাধান আসবে যত দ্রুত, তত দ্রুতই আসলে গ্রাহকদের জন্যই ভালো বিষয়টি, এবং সেটি নিঃসন্দেহে যারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছেন, যারা গ্যাস কূপ খননের কাজ করেন, কিংবা যারা এই মহেশখালীতে যারা গ্যাসের যে বিষয়গুলো দেখভাল করেন, নিঃসন্দেহে তারা সেই সমাধান আসবে এটি তারা সংশ্লিষ্টরা বলছেন, এবং সেই সমাধানে এলে এই সংকট কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি কবে নাগাদ হতে পারে, যত দ্রুত হবে ততই গ্রাহকদের জন্য মঙ্গল, এবং নিঃসন্দেহে এই খাত সংশ্লিষ্ট যারা আছেন তারা নিঃসন্দেহে সেটির জন্য সাধুবাদ পেতেই পারেন। দর্শক, আজকের এই গ্যাস সংকট কিংবা যে জ্বালানি সংকটের যে বিষয়গুলো সেই বিষয়গুলো জানাচ্ছিলাম। পরবর্তীতে আমরা এখন চলতিতে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এখন টেলিভিশনের সঙ্গেই থাকুন।